বস, এই ঈদে বাংলাদেশে অনেকগুলো ছবি একসাথে মুক্তি পেয়েছে। এবং যদি তোমরা গড় পর্দায় ফলাফল দেখো, তাহলে দেখবে মোটামুটি সবকটা ছবি কিন্তু ভালোই ফলাফল করছে। হ্যাঁ, সেখানে প্লেক্স কালেকশনে হয়তো দুটো ছবি একটু এগিয়ে রয়েছে, তবে মোটামুটি কালেকশন ভালোই হচ্ছে। এবার একটা বিষয় হচ্ছে, তাহলে কি বাংলাদেশের যে বিজনেসের সিনারিও, সেটা আমাদের এখানকার থেকে বেটার? দেখো, একটা কথা কিন্তু আমি এটা বারংবার বলি যে বাংলাদেশ এখন তাদের রাক্ষস ছবিটি দেখে নাও, সেই ছবিটা ভালো লাগুক খারাপ লাগুক, ছবির মেকিংটা কিন্তু বেটার হয়ে গেছে। এবং তাদের যে আর্ট ফিল্ম, তাদের যে সেমি মেইন স্ট্রিম ফিল্ম বা তাদের ওটিটির যে কন্টেন্ট, সেটা আমাদের এখানকার কাজের থেকে বেটার। এটা নিয়ে আমি বারংবার কথা বলেছি। এবার বিষয়টা হচ্ছে, তাদের কি এই সিনেমার বিজনেস বলি, তাদের মেইন স্ট্রিম ছবি বলি, তাদের এমনি ফিল্ম বলি, সেগুলো কি আমাদের এদিক থেকে, আমাদের এপার বাংলার ছবির থেকে বেটার? তো প্রথম বিষয় হচ্ছে, তারা না একটা পৃথকীকরণ করতে পেরেছে, যেটা আমরা বারংবার করতে ব্যর্থ হয়েছি। কিরকম? দেখো, আজকে আফরান নিশো, সে নাটক করতো এবং নাটক করার পরে সে সিনেমা এসেছে। এবার সে যখন সিনেমা এসেছে, সে বছরে একটা করে ছবি করে এবং ছবিগুলো যখন আসছে, ছবিগুলো ব্লকবাস্টারই হচ্ছে, ছবিগুলো সাকসেসফুল ছবি হচ্ছে। এবার তাদের নাটক হোক, তাদের ওয়েব সিরিজ হোক, বা তাদের সিনেমা হোক, এই তিনটে জোন কিন্তু একটার থেকে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, ন্যারেশন ওয়াইজ, যেরকমভাবে গল্প যাচ্ছে, প্রেজেন্টেশনটা আলাদা। তুমি তাদের যখন নাটক দেখবে, একটা দেখবে তার থেকে অনেক বেটার কোয়ালিটি একটা ওয়েব সিরিজে, এবং সেটার গল্প বলার ধরনটা আলাদা রকম হচ্ছে। সেখানে ওই স্পুন ফিটটা একটু কমছে। আবার যখন সেটা সিনেমায় যাচ্ছে, সেই ড্রামাটা আরও ইনহ্যান্স হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তারা পার্থক্য করতে করতে গেছে। এবার আমাদের এখানে যেটা হচ্ছে পুরো উল্টো। আমাদের এখানে ম্যাক্সিমাম ড্রামা ছবির ক্ষেত্রে যেটা আমরা দেখছি, সেরকম জিনিসপত্রই আমরা ওয়েব সিরিজে দেখছি, এবং সেরকম জিনিসপত্রই আমরা টিভি সিরিয়ালে দেখছি। ফলে আমাদের ক্ষেত্রে আর কোনো পার্থক্য নেই। এবার ওরাই পার্থক্যটা আলাদা করে করতে পেরেছে বলে, ওদের যখন একটা উৎসব আসছে বা একটা বনলতা এক্সপ্রেস আসছে, একটা ড্রামা ফিল্ম, কিন্তু সেগুলো হায়েস্ট গ্রসার। তার কারণ জিনিসটা আলাদা কিছু প্রোভাইড করছে, সেটা আমাদের এখানে হচ্ছে না। অডিয়েন্সের ধারণা এখন এমন হয়ে গেছে, সহজলভ্য জিনিস পেতে পেতে, যে একই তো জিনিস। মানে হয়তো আমাদের এখানে একটা ড্রামা স্কেলে, ড্রামাতে বড় ছবি আসছে প্রজাপতি 2, ঠিক আছে, কিন্তু সেটা এত বছর পরে। আর ম্যাক্সিমাম যে ছবিগুলো আসছে, এবার দেখো তুমি, ড্রামার যে সাকসেস রেট বা যে বিজনেস যেরকম পরিমাণে আগে হতো, আমাদের এখানকার কথা বলছি, সেই বিজনেস রেটটাও কিন্তু কমেছে। আগে যেরকম ধরনের পার্টিকুলার কিছু প্রোডাকশনের হাউসের ছবি আসলেই ব্লকবাস্টার হয়ে যেত, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, বা আগের যে নাম্বারটা, সেটার কাছাকাছি এখন যেতে পারছে না। তো এটাই হচ্ছে, একটা জিনিসকে যদি বারংবার চটকাতে থাকে, তাহলে সেটা একটা টাইমের পরে অডিয়েন্স সেটার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো সেটাই হচ্ছে আমাদের এখানে। কিন্তু ওদের ওখানে সেটা বারংবার বেটার কিছু দেবো এরকম একটা জায়গায় আস্তে আস্তে সত্যি বেটার জায়গাতেই পৌঁছাচ্ছে আস্তে আস্তে। তার কারণ, ধরো ওরা একটা সেমি মেইন স্ট্রিম ছবি বানাচ্ছে, সেটা হচ্ছে হাওয়া। এবার ওই ছবিটার যে ভিজুয়ালস, ওই ছবিটার যে স্কেলটা দেখাচ্ছে, তুমি আমাদের এখানে এরকম একটা ছবি বলো যে পুরো পিওর অ্যাক্টরদেরকে নিয়ে ওই লেভেলে শ্যুট, ওই লেভেলে গ্র্যান্ডার, ওরকম ধরনের সিকোয়েন্সেস আছে, দেখাতেই পারবে না। আমাদের এখানেও কিন্তু বিগ বাজেট ফিল্ম হয়েছে, কিন্তু ওরকম পিকচার তুমি দেখাতে পারবে না, যেটা ওরা হাওয়ায় করে ফেলেছে, পরবর্তী সময় আরো করে যাচ্ছে। এবার তোমাকে যদি এপার বাংলার খুব ভালো কয়েকটা সিরিজের নাম বলতে হয়, তুমি কি কি বলবে? ছোট লোক বলবে, মন্দার বলবে, বিরোহী সিজন 2 বলবে, বা ধরো শিকারপুর বলবে, বা ধরো হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল বলবে, এরকম 5টা বলতে পারবে। এবার এই 5টা কাজের পর তুমি 6 নম্বর আর মনেই করতে পারবে না। কিন্তু যদি তোমাকে বাংলাদেশের ওয়েব সিরিজের কথা বলি, তাহলে তুমি পরপর নাম বলতে পারবে যারা দেখেছে কাজ। অনুলৌকিক আছে, মহানগর আছে, কাইজার আছে, কারাগার আছে, তারপরে হচ্ছে পেট কাটা শহর রয়েছে, শাটিকাপ রয়েছে। তো ভ্যারাইটিস প্রচুর, এবং কন্টেন্টও প্রচুর, এবং সেই কাজগুলো অনেক অনেক বেটার কাজ। ইভেন তাদের যে ওয়েব ফিল্ম আছে, সেখানে কাছের মানুষ, দূরে থুইয়া, বা নেটওয়ার্কের বাইরে, এরকমও প্রচুর ছবি আছে, যে ছবিগুলো আমাদের এখানে থিয়েটারে আসা ড্রামা ছবির থেকে অনেক অনেক বেটার। তো তারা তাদের অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নেয়নি, তারা বেটার কিছু ডেলিভার করার চেষ্টা করেছে, এবং প্রতিনিয়ত সেই বেটার কাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তারা ওয়েব প্ল্যাটফর্মে অনেক এগিয়ে গেছে। তারা নাটক বলি, তারা সিরিজ বলি, মানে তাদের ওখানে রনেস কাজের মধ্যে সেটাও কিন্তু রয়েছে। একটা আফসান হাকের মতো ক্যারেক্টার বানিয়েছে, যেই ক্যারেক্টারের জন্য একটা অডিয়েন্সের ফ্যান ফলোয়িং রয়েছে। তারা একের পর এক যখন অধ্যায় এসছে, সেটা আলাদা মাত্রায় ফ্যান ফলোয়িং করতে পেরেছে। তো এরকম সব কিছুই কিন্তু তারা আস্তে আস্তে ছোট পরিসরে হলেও
ট্রাই করে যাচ্ছে, অডিয়েন্সকে অনেক অপশন দিচ্ছে এবং ম্যাক্সিমাম কাজই আমাদের এখানের থেকে বেটার হচ্ছে। ফলে ওদের যদি কেউ এত বছর নাটক করেছে তারপরে সে সিরিজে আসছে, তাকেও কিন্তু অডিয়েন্স মেনে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। তার মূল কারণ হচ্ছে এই যখন মোবাইলে বা টিভিতে নাটক দেখেছি সেই সময় এ যেরকম কাজ করতো, যখন পরবর্তী সময় সিরিজ করেছে বছরে দুটো বা একটা, সেটাই কিন্তু নাটকের থেকে অন্য রকম কিছু করেছে, বেটার কিছু প্রোভাইড করেছে, যে কারণে এর জন্য সাবস্ক্রিপশনটা নিয়েছি। আবার এর যখন সিনেমা আসলো, বছরে একটা করে আসবে, আমি বছরে একবারই আসবো, তখনও দেখে মনে হচ্ছে টিভি সিরিজ বা নাটক তার থেকেও বড় কিছু করছে, যার জন্য আমি এর ওপর আবার ট্রাস্ট করেছি, আবার টিকিট কেটেছি, এর জন্য এর সিনেমা দেখতে গেছি। তো এরাও অডিয়েন্সকে এরকমভাবেই প্রোভাইড করেছে, অডিয়েন্সও ঠিক এই জিনিসটা সাড়া দিয়েছে। এবার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে মেইন স্ট্রিম ছবি। দেখো, বাংলাদেশে এমন প্রচুর মেইন স্ট্রিম ছবি আছে যে ছবিগুলো আমাদের এখানকার প্রচুর ছবির রেপ্লিকা, যেগুলো টুকে বানানো। কিন্তু একটা জিনিস, সেটা রিসেন্ট ইয়ার্সে হয়েছে, তাদের তুফান বলো, তাণ্ডব বলো, বরবাদ বলো, রিসেন্টলি রাক্ষস বলো, এরকম বহু ছবি আছে, বা তোমার সুড়ঙ্গ বলো, যেই ছবিগুলোর মধ্যে হয়তো কোনো ছবি ভালো লেগেছে, কোনো ছবি খুব খারাপ লেগেছে, কিন্তু যেটা ওরা সাকসেসফুলি করতে পারছে সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। ফার্স্ট লুক যখন আনছে, টিজার ট্রেলার যখন আনছে, অ্যাকশন সিকোয়েন্স যখন দেখাচ্ছে, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা হয়তো ওই ছবির পুরোপুরি রেপ্লিকা বা ওই ছবির সস্তা ভার্সন, কিন্তু যে ছবিটার সস্তা ভার্সন আমরা বলছি, সেই ছবিটা একটা সাউথের বা হিন্দির 100, 200, 300 কোটি টাকার ছবি। এবার তুফানের যখন ফার্স্ট লুক এসছে, ছবিটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু যে ফার্স্ট লুকটা এসছে সেটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো। সেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু গ্র্যান্ডিওর রয়েছে। এবার এই বাজেট এটা ধরছে কি করে? যখন একটা তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, মনে হচ্ছে এটা ক্রিয়েট করছে কিভাবে? তুমি এগুলো যদি ছেড়েও দাও, যখন সুড়ঙ্গর একটা ফার্স্ট ইমপ্রেশন আসছে, যেরকম ভাবে মেট্রো নামে ডায়লগ ছাড়া কেটেছে, ওটা দেখে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। ওটাও তো একটা মেইন স্ট্রিম ছবি। তো ওরা না এই এক্সপেরিমেন্টটাও করছে সুড়ঙ্গের মতো একটা ছবির দ্বারা, একটা মেইন স্ট্রিম ছবির দ্বারা, একটা দাগির মতো কন্টেন্ট আনছে, আবার যখন একটা হার্ডকোর মশালা ছবি আনছে, সেই ছবির যে লুক অ্যান্ড ফিল, সেটা আমাদের এখানকার ছবির থেকে বেটার। এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এবার ছবি খারাপ হলো, আমি ছবি যা দেখলাম সেটা মনে হলো যে না, পুরো গল্প দাঁড়ায়নি, কিন্তু তারা একটা বেটার লুক অ্যান্ড ফিল আমাদের এখানের থেকে প্রোভাইড করছে। পরবর্তী যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ওদের ওখানে একজনই স্টার, ঠিক আছে, একজনই সুপারস্টার, সেটা হচ্ছে সাকিব খান। এবং সে বছরে 2বার 3বার করে আসছে। সে একটা টাইমের পর সে নিজেকে একটু চেঞ্জ করলো। এই যে কেজিএফ থেকে শুরু করে, সালার থেকে শুরু করে, পুষ্পা থেকে শুরু করে, এরকম ধরনের ছবি নিয়ে কথা বলছে। তা যদি ওখানে দাঁড়িয়ে এরকম কিছু ডেলিভার করা যায়, এরকম একটা অ্যাটেম্প্ট নিয়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম ছবি আমার ভালোও লাগেনি, বাট এরকম একটা কিন্তু অ্যাটেম্প্ট সে নিয়েছে। এবং এই যে একজন সুপারস্টার, এটা হওয়ার ফলে উল্টো দিকে কেউ নেই, এই কম্পিটিশনটা ওখানে তৈরি হয়নি। এবং যেহেতু এটা তৈরি হয়নি, ওই যে স্টার, সে কিন্তু কখনো এটা ভাবেনি, তাদেরও ডাউনফল দেখেছে, তাদেরও লস দেখেছে, হাই দেখেছে, কিন্তু এটা ভাবেনি যে আমি পুরোপুরি একটা ড্রামা ছবি করি। বা যেহেতু অডিয়েন্স এখন ক্লিশে জিনিসপত্র দেখছে না, আমি এবার একদম একটা আউট নাউ ড্রামা, একদম একটা আর্ট ফিল্ম, একদম একটা সেমি কমার্শিয়াল ছবিতে ঢুকে যাই। সেটা কিন্তু করেনি। তার ছবি আমাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু সে কিন্তু হার্ডকোর মেইন স্ট্রিম ছবি করে গেছে, যাতে তাদের অডিয়েন্সটাকে প্রতিনিয়ত কিছু সার্ভ করে গেছে। ফলে সেই অডিয়েন্সটা কিন্তু এখনো স্টে করছে, তাদের মেইন স্ট্রিম ছবি অডিয়েন্সটা কিন্তু স্টে করছে, যেটা আমাদের এখানে অনেক অংশে আর নেই। যে না, বাংলা হার্ডকোর মেইন স্ট্রিম ছবি দেখবো না, কারণ খাদান পাওয়ার পর বা তাদের যদি আরও 2-3 বছর অপেক্ষা করতে হয়, তাহলে তো আস্তে আস্তে সেই অডিয়েন্সটা পেছাবে, অডিয়েন্সটা সরতে সরতে যাবে। কিন্তু ওখানে কি হচ্ছে, ওখানে প্রতিনিয়ত কিছু না কিছু আসছে, তারা অডিয়েন্সটাকে কিন্তু মাল মশলা দিয়ে যাচ্ছে। তাদের ওখানে সিনেমা হল কি আমাদের এখানের থেকে বেটার? দেখো, ওদের ওখানে মাল্টিপ্লেক্স চেন আমাদের এখানকার মতোই আছে, এবং সেটা একটা ভালো বিজনেস হয়। কিন্তু ওদের ওখানে যে সিঙ্গেল স্ক্রিন রয়েছে, কিছু সিঙ্গেল স্ক্রিন ভালো, তবে ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খুবই খারাপ, এখানকার থেকেও ধরাশায়ী অবস্থা। কিন্তু সিনেমা দেখাটা পারপাস। তো যখন ঈদে সাকিব খানের ছবি আসে, সেই সিনেমা হলগুলোর যেরকম অবস্থায় আছে ঝেড়ে পুছে চালু করে দেয়, এবং লোকে ভিড় করে দেখতেও যায়। কিন্তু আমাদের এখানে সেই ফেস্টিভ মোমেন্টটা, সেই উৎসব হচ্ছে, একজন নায়কের ছবি আসছে, সেটা প্রায় কমে গেছে।
সেটা হওয়া বন্ধই হয়ে গেছে। সেটা আমরা দেখেছি 2013, 12, 14, সেটা এখন এখানে নেই কাইন্ড অফ। তার কারণ এটা প্রত্যেকটা সুপারস্টার বলে সিঙ্গেল স্ক্রিনেই কিন্তু সুপারস্টার তৈরি হয়, ওখানেই কিন্তু পয়সা পড়ে, ওটা মাল্টিপ্লেক্সে কখনো হতে পারে না। সেখানে ওয়ার্ড অফ মাউথের ওপরে জিনিস ডিপেন্ড করে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু হিরোর জন্য লোকে হাপিত্তেশ করে, যেটা কখনোই বারবার হয় না, যেটা মাল্টিপ্লেক্সে কখনো বারংবার হবে না। তো যে কারণে ওই যে অডিয়েন্সটার জন্য আপনাকে এটা ভাবতে হবে না যে এই ছবিটা এলিটদের ছবি, সেই অডিয়েন্সটা ছবি দেখতে আসবে, যেটা ওখানে করে যেতে পেরেছে ওরা, যেই কারণেই ওখানে একটা বিজনেস হচ্ছে এবং ওখানে বারবার টাকাটা রোল হচ্ছে বলে ছবি তৈরি হচ্ছে। যেটা আমাদের এখানে কিন্তু একটা বড় মেইন স্ট্রিম ছবির সাকসেসের পর আবার কিন্তু দেখা যাচ্ছে যে না, সেই মেইন স্ট্রিম ছবির পর একটা লম্বা অপেক্ষা করতে হচ্ছে আবার একটা হার্ডকোর মেইন স্ট্রিম ছবি আসা। তার কারণ এখানে বিজনেস বাড়িয়ে বলা হোক, নাম্বার বাড়িয়ে বলা হোক, ভীষণ বড়ভাবে একটা বাবল তৈরি করা হোক, ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছে, সেটা কি ওদের ওখানে করা হয় না? ওদের ওখানেও হয়, কিন্তু ওদের ওখানকার যদি আপনি ছবি দেখেন তাহলে দেখবেন সেটা অনেক বেশি পরিমাণে হচ্ছে আমাদের এখানের থেকে মেইন স্ট্রিম ছবি। এবার যদি আপনি গোটা বছরের সিনেমার মানে নির্ণয় করেন, অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন আমাদের এখানে বাংলা ছবি অনেক বেশি আসে বছরে ওদের ওখানকার তুলনায়। কিন্তু ওদের ওখানে যে কটা আসছে সেখানে কিন্তু এই সাকিব খানের 2-3টে ছবি আছে এবং সেগুলো সব মেইন স্ট্রিম ছবি, এবং মোটামুটি সেই ছবিগুলোর কিন্তু গড়পড়তে একটা ঠিকঠাক বিজনেসও হচ্ছে। এবং একটা বিষয়, আমাদের এখানে যখন হলে সিনেমা আসছে আমাদের এখানে প্রচুর অপশনস রয়েছে, ফলে আমাদের এখানে কম্পিটিশনটা আরো বেশি। ওদের ওখানে সিনেমা হলে বাংলাদেশে আমাদের এখানকার মতো রিলিজ হয় না, যেখানে রোজ হিন্দি ছবি, সাউথের ছবি, এত কিছু রিলিজ হচ্ছে না। ওখানেও একটা বড় হিন্দি ছবি হয়তো শাহরুখ খানের আসলো, সালমান খানের আসলো, একটা হলিউডের বড় ছবি আসে, কিন্তু আমাদের এখানকার মতো আসে না। ফলে ওখানে কম্পিটিশনটাও এখানের থেকে কমই ফেস করতে হয়। এবং এখানে আমার মনে হয় ওদের ওখানে এখন এক্সেস চলে এসছে, প্রচুর মানে লোকে ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে। কিন্তু যেটা আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা অনেক বেশি কানেক্টেড, ঠিক আছে, যে কারণে আমরা আজকে এটার সাথে ওটার কম্প্যারিজন ঝট করে দিতে পারছি, ঠিক আছে। এবং প্রতিনিয়ত হচ্ছে আমাদের কাছে একটা সিনেমা চলে যাচ্ছে তো আরেকটা অপশন, একটা স্ক্রোল করছি তো আরেকটা অপশন, সেটা কোথাও একটা গিয়ে একটু হলেও ওদের ক্ষেত্রে কম। তবে এটুকু তো মানতেই হবে যে ওরা কিছু স্ট্র্যাটেজি না ফলো করে কিছু জায়গায় বেটার কাজ করেছে, আর কিছু জায়গায় তারা বেটার কাজ করতে চেয়েছে বলে, বেটার কিছু প্রোভাইড করবো বলে সেখানেও কিন্তু বেটার কাজ দিয়েছে। তা হইচই বাংলাদেশ ধরুন, চরকি ধরুন, আলফাই ধরুন, এদের থেকে বেটার কোয়ালিটির হয় সিনেমা আসছে, নাহলে ফার্স্ট লুক গ্র্যান্ডার ওয়াইজ বেটার আসছে, আর না হলে তারা প্রত্যেকটা সেক্টরকে আলাদা করতে পেরেছে যে না, এই অডিয়েন্সদের যেন না মনে হয় সিনেমা হলে এসে একই জিনিস দেখলাম, সেই নাটকই দেখলাম, এটা যাতে না মনে হয়। কিন্তু আমাদের এখানটা ভাবাই হয়নি, আমাদের এখানে ভাবা হয়েছে যে এই অডিয়েন্সটা দেখছে তো তো এই জিনিসটাই সহজবদ্ধভাবে সিনেমায় বানাই, এই জিনিসটাই সহজভাবে যখন হচ্ছে সিরিজে বানাই। কিন্তু এবার আস্তে আস্তে অডিয়েন্স কিন্তু এটাতে বিরক্ত হওয়া শুরু হয়েছে। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার যা যা বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।